আজকে আমরা বানাবো আলুর পরোটা। তার জন্য আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি। আর তোমরা চাইলে পরোটাটা কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও কিন্তু করতে পারো। না, পরোটা হচ্ছে ময়দা দিয়েই খাওয়া হবে। ময়দা দিয়ে ভালো লাগে, কিন্তু যারা হেলদি খেতে পছন্দ করে তারা আটা দিয়ে করতে পারো। এবার একটু অল্প করে নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছে, এগুলোও কাজে লাগবে আমাদের। আগে ময়দাটা মাখা হোক, এমনভাবে ময়দাটা মাখা হবে যেন নরম হবে পরোটাটা। এবার একটু দিয়ে দেবো তেল, সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। ময়ানটা ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো জল, অল্প অল্প জল দেবো, ময়দাটা মেখে নেব। সকালের জল খাবারে কিন্তু আলুর পরোটা একদম একটা পারফেক্ট স্টাইল, একদম ভালো। টিফিনে ছুটির দিনে করলে বেশি ভালো, ছুটির দিনে করলেই বেশি ভালো লাগবে। আর একটুখানি আলু টালু সেদ্ধ করে রাখলে আরও তাড়াতাড়ি হয়, করা যায়। আলুটা আমার সেদ্ধ করতে হবে, এখন সেদ্ধ করা হয়নি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল মাখিয়ে নেব ময়দার মধ্যে, মাখিয়ে তাকে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আলু পরোটার জন্য আলুর পুরটা তৈরি করব। তার জন্য আমি গোটা জিরে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। গুঁড়ো করে নিতে হবে। এবার দিয়ে দেবো কড়াইতে জল। এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দিয়ে দেবো সেদ্ধর জন্য। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নেব। কয়েক টুকরো আদা দিয়ে দিলাম মিক্সিতে, একটু পেস্ট করে নেব। আর স্বাদ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4টে দিলাম। পেস্ট করে নিয়ে আসবো এটা। আলু পরোটার জন্য আলু সিদ্ধগুলো করা হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি একটুখানি হাতে করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে করেও গ্রেট করে নিতে পারো। এভাবে হাতে করে আমি মেখে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা একসাথে একটুখানি বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। হালকা থেঁতো মতন করা আছে, দিয়ে দিলাম। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, ধনে পাতার কুঁচো দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলুর পুরটা তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কসৌরি মেথি। এভাবে তৈরি করলে কিন্তু পুরটা খেতে অনেক ভালো লাগে।
আর তৈরি করারও কোনো ঝামেলা নেই। একদম এইভাবে শুধু আলুটাকে মেখে নিলেই হবে সেদ্ধ করে। কোনো যে আলাদা করে পুর করা, কড়াইতে ভাজা, এসব কোনো ঝামেলা নেই। এবার এটা মাখা হয়ে গেল, এবার গোল গোল করে রাখবো। এবার আমি পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিটা কাটবো, ভেতরে পুর থাকবে। একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে রাখছি। এই যে একটাতে ভরা হয়ে গেছে, আরও একটা নিয়ে নিলাম। অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে একটা বাটির মতো তৈরি করে নেব। একটু ময়দার গুঁড়ি দিয়ে দিলে করতে সুবিধা হয়। বলো, একটা পুর ভেতরে ভরে দিলাম। একটু বেশি করে আলুর পুর দিলে খেতে ভালো লাগবে। আর এটাকে সুন্দর করে ভালো করে সিল করে দিতে হবে। হয়ে গেল। এভাবে সমস্ত পুরগুলো ভরে রাখবো। তো আমি পরোটা বেলতে শুরু করে দিয়েছি। এই যে সব কিছুর মধ্যে, কিন্তু সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে ময়দা। অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেললে ভালো বেলা যাবে। আর এর ওপর কিন্তু খুব বেশি চাপ দিলে হবে না, হালকা হাতে বেলতে হবে, কারণ ভেতরে পুর ভরা আছে, নাহলে আলুর পুর বেরিয়ে যাবে। বেশি বেশি করে পুর দেওয়া আছে, সেই জন্যে বেশি চাপ দেওয়া যাবে না। আর একটা কথা, আলু যদি দানা দানা থাকে তাহলে কিন্তু খারাপ, বেলা যাবে না। আলুটা মিহি করে মানে সেদ্ধটা ভালো করে করলেই আলুটা, না হলে গ্রেট করে নিতে হবে আলুটাকে। চটকানো ভালো চাই, ভালো করে মেখে নিতে হবে, না হলে গ্রেট করে নিতে হবে, নাহলে কিন্তু বেলার সময় আলু কেটে বেরিয়ে যাবে। দেখো একটু ফাটেনি কিন্তু। পরোটা ভাজতে শুরু করে দিয়েছি আমি। আর এখানেও দেখো বন্ধুরা, পরোটা হয়ে গেছে আমাদের। আর একটা হচ্ছে, দেখো পরোটা দেখো ফুলছে। দেখছো কেমন ফুলছে? ফুলছে, হেভি হয়েছে, ফুলে একদম ফুটবল হয়ে গেল। হেভি হেভি। দেখো বন্ধুরা, প্রতিটাই কিন্তু এরকম ফুলছে, প্রতিটাই ফুলবে এইভাবে করলে। পরোটাটা দু পিঠ ভালো করে একটু সেঁকে নেব। দুটো পিঠই সেঁকে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। দেখো বন্ধুরা ফুলছে কেমন, প্রতি কটাই কিন্তু ভালো। এটা সাইডটা একটু ফেটে গেছে, তাই এটা হয়নি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তলা। বাহ, কি সুন্দর হয়েছে। আর একটা বাকি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমাদের শেষ ফিনিশিং চলছে, এটাই হচ্ছে শেষ। এটা হলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু পরোটা একদম রোদ্দুর পড়ে গেছে, দেখা যাচ্ছে না। দেখো, আর প্রতি কটা পরোটাই কিন্তু একদম ফুলেছে। দেখো এটাও কিন্তু ফুলছে। আচ্ছা
দেখো কি সুন্দর হয়েছে, ফুলছে দেখেছ? ও বাবা, পুরো ফুটবলের মতন ফুলছে। এই তৈরি হয়ে গেল আমাদের পরোটা। আলু পরোটা দিয়ে খাওয়ার জন্য আমরা তৈরি করব একটা দইয়ের মিক্সচার। এখানে নিয়ে নিয়েছি টক দই, দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি, স্বাদ মতো একটু দিয়ে দেব লবণ, একটু দিয়ে দেব চাট মশলা। তোমরা শুধু কিন্তু এটাকে চিনি দিয়েও খেতে পারো, তাহলে ভালো লাগবে। এবার দিয়ে দেব অল্প করে একটু লঙ্কার কুচো, দিয়ে দেব শসা কুচো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটাকে এবার মিশিয়ে নিলাম, আর নুন মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কি। তো এটা দিয়ে কিন্তু পরোটা খেতে ভীষণ ভালো লাগবে। উপর থেকে একটু শসার কুঁচো দিয়ে দিলাম, একটু চাট মশলা ছড়িয়ে দেব। তো আমাদের আলুর পরোটা তৈরি হয়ে গেল, সঙ্গে রয়েছে টক দইয়ের একটা মিশ্রণ। তো এর সঙ্গে একটু আচার হলেও ভালো লাগতো। আর পরোটাগুলো দেখেই মনে হচ্ছে একদম খাই খাই। ভিতরের পুরটা দেখো, দুর্দান্ত। তো এইভাবে একটু দইয়ের মিশ্রণে ডুবিয়ে নিলাম, দারুণ খেতে। তো খুবই নরম হয়েছে আলু বন্ধুরা। পরোটা কিন্তু এই দইটা দিয়ে খেতেই সব থেকে ভালো লাগে। দেখো এক হাত দিয়ে আমি ছিপতে পারছি, এতই নরম হয়েছে। এখানে কিন্তু বাটার, এই যে বাটারটা মাখিয়ে নিলাম, এই যে দইটাও দিয়ে দিলাম। কেমন খেতে হয়েছে বলো? হেভি। দইটা দিয়ে দারুণ লাগছে না? এটা পুরো অন্যরকম, একদম দোকানের স্টাইলে। এই আলুর পরোটা এত নরম হয়েছে, হেভি নরম হয়েছে, এই যে এক হাতে ছিঁড়ে যাচ্ছে। আর ভিতরের পুরটার জন্য এত টেস্টি লাগছে। আর দই দিয়ে তো আরও টেস্ট, এটা হেভি হেভি খেতে লাগছে এটা। তো এর সঙ্গে যদি আর একটু আচার থাকতো আরও ভালো লাগতো, তাই না? হুম। তো আমাদের তো আলুর পরোটা তৈরি হয়ে গেল, খেতে ভীষণ টেস্টি হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে, আর বানালে অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওয়। টাটা।